আজকে আমি তোমাদের অনুশীলনী 1.5 উপরে ক্লাস নিব। তোমাদের অনুশীলনী 1.5 অঙ্কগুলো কিন্তু করা হয়ে গেছে, মানে পাঠ্য বইয়ের যে অঙ্কগুলো ছিল এগুলা কিন্তু অলরেডি করা হয়ে গেছে। তো আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো, তাই না? তো যাই হোক, এই অঙ্কগুলো ভালো করে দেখো। আজকে তোমাদের আমি কি করাবো, এই যে অনুশীলনী 1.5 অঙ্কগুলো যে শেষ হয়ে গেছে, এই অনুশীলনী 5 শেষ হওয়া অঙ্কগুলোর মধ্যে থেকে জাস্ট একটু সৃজনশীলের অঙ্ক করিয়ে দিচ্ছি, ঠিক আছে? কারণ পরীক্ষাতে কি রকম থাকবে, পরীক্ষাতে তো আমাদের এরকম সৃজনশীল প্রশ্নই থাকবে, তাই না? তো এই টাইপের অঙ্কগুলো তোমরা স্বাভাবিকভাবে করেছো, সেই অঙ্ক থেকে আমি জাস্ট একটু সৃজনশীল করে দিচ্ছি। অঙ্কগুলোর নিয়ম কিন্তু একই থাকবে। তো একটু ভালো করে খেয়াল করো যে স্বাভাবিকভাবে যে অঙ্কগুলো করেছো আর সৃজনশীলে এটা কি ভাবে হবে, ঠিক আছে? তো আশা করি সবাই খুব ভালোভাবে মনোযোগ দিবা। কিন্তু কি খাতা কলম নিয়ে সবাই রেডি হয়েছে তো? হ্যাঁ, খাতা কলম নিয়ে এখনই রেডি হয়ে যাও, আমি এখনই অঙ্কটা শুরু করব। দেখো, প্রশ্নটা হচ্ছে এইরকম: একটি বাঁশের 1/2 অংশ সবুজ, 1/3 অংশ নীল এবং অবশিষ্ট 2 মিটার হলুদ রং করা হলো, ঠিক আছে? বাঁশটির কত অংশ হলুদ রং করা হলো, বাঁশটির দৈর্ঘ্য কত, বাঁশটির কত মিটার নীল রং করা হলো। তাহলে দেখো, বাঁশটির কত অংশ হলুদ রং করা হলো, আমাদের বলা আছে যে 1/2 সবুজ, 1/3 নীল এবং অবশিষ্ট 2 মিটার হচ্ছে হলুদ রং করা হলো। তাহলে বাঁশটির কত অংশ হলুদ রং করা হলো, কি করবো আমরা প্রথমে, যে তাহলে বাঁশটির সবুজ এবং নীল রং করা হলো, এটাকে লিখে ফেলি। ক নাম্বার, বাঁশটির সবুজ এবং নীল, তাই না? বাঁশটি কি করছে, বাঁশটির সবুজ এবং নীল রং করা হলো। বাঁশটির সবুজ এবং নীল রং করা হলো। 1/2 অংশ হচ্ছে সবুজ আর 1/3 অংশ হচ্ছে নীল। এই দুইটা তাহলে আমরা যোগ দিয়ে দিই, 1/2 যোগ 1/3 অংশ। এখানে কি করতে হবে শিক্ষার্থীরা, ভগ্নাংশের যোগ, তাই না? ভগ্নাংশের যোগ তো আমরা এর আগে শিখছি না? কিভাবে? এখানে হরগুলোর লসাগু নির্ণয় করতে হয়। হর হচ্ছে 2 এবং 3, 2 আর 3 এর লসাগু কত? 2 আর 3 এর লসাগু হচ্ছে 6। এরপর আমাদের কাজ কি, ভগ্নাংশের হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণন, অর্থাৎ 6 কে 2 দিয়ে ভাগ, তাহলে হবে 3, 3 গুণন 1, 3 অক্ষে 3, 6 কে 3 দিয়ে ভাগ 2, 2 অক্ষে 2 অংশ, তাহলে কত হবে, 5/6 অংশ। প্রশ্ন কি ছিল? প্রশ্ন ছিল অবশিষ্টতা ছিল হচ্ছে হলুদ রং করা। তাহলে অবশিষ্ট আছে, অবশিষ্ট থাকে কতটুকু, তাহলে 1 বিয়োগ 5/6 অংশ। আবার একই কাজ, প্রথমটা করেছি ভগ্নাংশের যোগ, পরেরটা হচ্ছে ভগ্নাংশের বিয়োগ, তাহলে 6 বিয়োগ 5 অংশ। তাহলে সমান সমান আমি কত লিখবো এখন, 1/6 অংশ। এই অবশিষ্ট যতটুকু থাকে ততটুকুই কিন্তু ছিল হলুদ রং করা, তাই না? তাহলে এখন আমি লিখে দিব যে সুতরাং বাঁশটির 1/6 অংশ হলুদ রং করা হলো। সুতরাং বাঁশটির 1/6 অংশ, সুতরাং বাঁশটির 1/6 অংশ হলুদ রং করা হলো, ঠিক আছে? এভাবে তোমরা অঙ্কটি করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, কেননা এই টাইপের অঙ্ক কিন্তু এর আগেও তোমরা করেছো। এখন আমি যদি খ নাম্বারে যাই, বাঁশটির দৈর্ঘ্য কত, তো খ নাম্বার দিয়ে প্রথমেই লিখে দিব যে ক হতে পায় বাঁশটির হলুদ অংশের
ক হতে পায় বাসটির হলুদ অংশ হলো, খ নাম্বার ক হতে পায় কি পায়, বাসটির হলুদ রং করা হলো, বাসটি হলুদ রং করা হলো, বাসটি হলুদ রং করা হলো, বাসটির হলুদ রং করা হলো কত অংশ, 1/6 অংশ। বাসটির হলুদ রং করা হলো 1/6 অংশ। প্রশ্নে কি বলছে, অবশিষ্ট 2 মিটার হলুদ রং। তাহলে প্রশ্ন মতে 1/6 অংশের দৈর্ঘ্য 2 মিটার, তাই না? অর্থাৎ বাসটির 1/6 অংশের দৈর্ঘ্য, বাসটির 1/6 অংশের দৈর্ঘ্য 2 মিটার। সুতরাং বাসটির সম্পূর্ণ বা 1 অংশের দৈর্ঘ্য 6 × 2 মিটার সমান সমান কত হবে, সমান সমান হবে হচ্ছে 12 মিটার। তাহলে 1/6 অংশের দৈর্ঘ্য কত, 1/6 অংশের দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার। তাহলে সম্পূর্ণ বা 1 অংশের দৈর্ঘ্য, ঠিক আছে? তাহলে কি হবে, এদিকে ভাগ অবস্থায় আছে, তাহলে এটা উল্টে যাবে, অর্থাৎ 2 × 6, 6 2 12 মিটার। তাহলে এখন আমরা লিখে ফেলবো, সুতরাং বাসটির দৈর্ঘ্য কত, সুতরাং বাসটির দৈর্ঘ্য, সুতরাং বাসটির দৈর্ঘ্য কত, 12 মিটার। ঠিক আছে? এভাবে তোমরা অঙ্কটি করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কি বুঝেছো তো? এরপরে যদি গ নাম্বারে চলে যায়, দেখো গ নাম্বারে কি বলেছে, বাসটির কত মিটার নীল রং করা হলো। ওই দেখো বাসটির কত মিটার নীল রং করা হয়েছিল, 1/3 অংশ কিন্তু নীল রং করা হয়েছিল। তাহলে এখন আমরা লিখে ফেলবো গ নাম্বারে গিয়ে যে খ হতে পায় বাসটির দৈর্ঘ্য, গ নাম্বারে খ হতে পায় বাসটির দৈর্ঘ্য, খ হতে পায় বাসটির দৈর্ঘ্য, বাসটির দৈর্ঘ্য কত, বাসটির দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার। ঠিক আছে? বাসটির দৈর্ঘ্য কত, বাসটির দৈর্ঘ্য ছিল 12 মিটার। আর বাসের নীল রং করা অংশ হচ্ছে 1/3, তাই না? তাহলে বাসটির কত মিটার নীল রং করা হলো, বাসটির নীল রং করা অংশ, বাসটির নীল রং করা হলো 1/3 অংশ। সুতরাং বাসটির কত মিটার নীল রং করা হলো, সুতরাং বাসটির নীল রং করা হলো, নীল রং করা হলো 12 এর 1/3 মিটার। এটা যদি কাটাকাটি করে 3 4 12 সমান সমান 4 মিটার। ঠিক আছে? তাহলে এখন আমরা কি লিখবো, যে বাসটির কত মিটার নীল রং করা হলো, সুতরাং বাসটির 4 মিটার নীল রং করা হলো। সুতরাং বাসটির 4 মিটার নীল রং করা হলো, বাসটির 4 মিটার নীল রং করা হলো। এভাবে তোমরা অঙ্কটি করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো এই যে অঙ্কটা আমি আজকে করিয়ে দিলাম, এই টাইপের তোমাদের আরেকটা প্রশ্ন আমি তুলে দিচ্ছি, এটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে। ঠিক আছে?
একটি বাঁশের 1/6 কাদায় একটি বাঁশের 1/6 কাদায় এবং একটি বাঁশের 1/6 কাদায় এবং 1/2 পানিতে আছে। একটি বাঁশের 1/6 কাদায় এবং 1/2 পানিতে আছে, অবশিষ্ট অংশ পানির উপরে আছে এবং অবশিষ্ট অংশ পানির উপরে আছে। ঠিক আছে, তো ক নাম্বার প্রশ্ন থাকতে পারে বাঁশটির কত অংশ কাদায় এবং পানিতে আছে? কাদায় ও পানিতে বাঁশটির কত অংশ, বাঁশটির মোট কত অংশ রয়েছে? বাঁশটির মোট কত অংশ রয়েছে? খ নাম্বারে দেখো বাদ বাকিটুকু আছে কোথায়? পানির উপরে আছে। পানির উপরে বাঁশটির কত অংশ রয়েছে? পানির উপরে বাঁশটির কত অংশ রয়েছে? ঠিক আছে। গ নাম্বার পানির উপরের অংশের দৈর্ঘ্য 2 মিটার হলে পানির উপরের অংশের দৈর্ঘ্য 2 মিটার হলে সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য কত? দেখো আজকে আমি তোমাদের যে অঙ্কটা করালাম, দেখো এখানেও একটা বাঁশের অঙ্ক করিয়েছি, এখানে হয়তো সবুজ, নীল, হলুদ এইভাবে অঙ্কটা করিয়েছি। ঠিক এই টাইপের আরেকটা প্রশ্ন আমি তোমাদের দিয়ে দিলাম, ওই বাঁশেরই কিছু অংশ আছে কাদায়, কিছু অংশ আছে পানিতে এবং কিছু অংশ আছে পানির উপরে। ঠিক আছে, দুইটার নিয়ম কিন্তু একই। তো এইটা যদি তোমরা আজকে ভালোভাবে বুঝে থাকো তো অবশ্যই তোমরা এই অঙ্কটা করতে পারবে। এটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে দেওয়া থাকবে। ঠিক আছে, এই অঙ্কটা তোমরা অবশ্যই করবে। আর এরপরেও যদি তোমাদের কারো কোথাও বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে মেসেঞ্জার গ্রুপে এসে জানাবে, আমি তোমাদের সমস্যাগুলো সমাধান করে দিব। আজকে এতটুকুই, ধন্যবাদ সবাইকে।